কখনো কি এমন মনে হয়েছে যে নিজের সাথেই যেন ঠিকমতো পরিচয় হয়নি? ডক্টর নিকোল লেপেরার একটা দারুণ বই আছে, হাউ টু মিট ইয়োরসেলফ। এই বইটা আমাদের ঠিক এই ব্যাপারটাই শেখায়, কিভাবে আমাদের অজান্তে গড়ে ওঠা কিছু অভ্যাস ভেঙে দিয়ে নিজের আসল সত্তার কাছে পৌঁছানো যায়। তো চলুন আজ আমরা সেই যাত্রারই মূল কিছু ধাপ নিয়ে কথা বলবো। আচ্ছা, কখনো কি এরকম মনে হয় যে জীবনটা যেন একটা অটো পাইলটে চলছে? মানে প্রতিদিন সেই একই রুটিন, একই কাজ, একই রকম রিয়াকশন। মনে হয় যেন জীবনটা নিজের নিয়ন্ত্রণে নেই, অন্য কেউ চালাচ্ছে। যদি এই অনুভূতিটা চেনা চেনা লাগে, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু খুব জরুরি। তো এই যে আমরা বলছি অটো পাইলট মোডে জীবন কাটানো, এটা আসলে কি? ব্যাপারটা হলো, এটা এমন একটা অবস্থা যখন আমরা আমাদের পুরনো অভ্যাসের বশে চলি, একদম নিজের অজান্তি। আর ঠিক তখনই কিন্তু আমরা আমাদের সত্যিকারের যে অনুভূতি, আমাদের যে ইচ্ছা, সেগুলোর থেকে অনেকটা দূরে সরে যেতে থাকি। একটু ভাবুন তো, এমন হয় না যে হয়তো খাচ্ছি, কিন্তু কি খাচ্ছি তার স্বাদটাই পাচ্ছি না? কিংবা হঠাৎ করে প্রচণ্ড রেগে গেলাম, কিন্তু কেন? কারণটাই বুঝতে পারছি না। অথবা এমন সব রুটিন মেনে চলছি দিনের পর দিন, যেগুলো আমরা নিজেরা কখনো সচেতনভাবে বেছেই নিইনি। এগুলোই কিন্তু সেই অটোপাইলট জীবনের এক একটা লক্ষণ। আর এ থেকেই বোঝা যায় আমরা ভেতর থেকে নিজেদের সাথে কতটা বিচ্ছিন্ন হয়ে গেছি। এখন প্রশ্ন হলো, এই চক্রটা ভাঙা যাবে কিভাবে? এখানে একটা ভালো খবর আছে, এর জন্য কিন্তু বিশাল কোনো পদক্ষেপের দরকার নেই। প্রথম এবং সবচেয়ে জরুরি যে ধাপটা, সেটা হলো সচেতনতা, বা ইংরেজিতে যাকে বলে অ্যাওয়ারনেস। মানে শুধু নিজের কাজ আর অনুভূতিগুলোকে একটু খেয়াল করতে শুরু করলেই কিন্তু পরিবর্তনের দরজাটা খুলে যায়। আচ্ছা, তাহলে এই সচেতনতা বাড়ানো যায় কিভাবে? চলুন এবার একটা খুবই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা কৌশল নিয়ে কথা বলা যাক। এটা আমাদের আবার বর্তমান মুহূর্তের সাথে কানেক্ট করতে সাহায্য করবে। বইটাতে একটা দারুণ কৌশলের কথা বলা আছে, যেটাকে বলা হচ্ছে কনশাসনেস চেক ইন। ব্যাপারটা খুব সহজ। দিনে মাত্র কয়েকবার একটু থেমে নিজেকে 3টে প্রশ্ন করা। 1. আমার মনে এখন কি চিন্তা চলছে? 2. আমি ঠিক কি অনুভব করছি? আর 3. আমার শরীরে ঠিক কেমন অনুভূতি হচ্ছে? এই সহজ অভ্যাসটাই কিন্তু আমাদের মস্তিষ্ককে বারবার বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনতে সাহায্য করে। আর এর পেছনের বিজ্ঞানটাও কিন্তু অসাধারণ। এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। এর মানে কি? এর মানে হলো, আমাদের মস্তিষ্ক কিন্তু পাথরের মতো একদম ফিক্সড কিছু নয়। এটা নিজেকে বদলাতে পারে, নতুন করে গুছিয়ে নিতে পারে। বারবার অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের পুরনো অভ্যাস আর চিন্তার ধরনকে একেবারে নতুন করে সাজাতে পারি। ভাবা যায় আমাদের মস্তিষ্ক সত্যি বদলাতে সক্ষম। তো সচেতনতা তো বাড়ালাম, কিন্তু এর পাশাপাশি আমাদের শরীর আর আবেগের ভাষাও কিন্তু বুঝতে হবে। কারণ এগুলো মোটেও এলোমেলো কিছু নয়, বরং এগুলো আমাদের জন্য খুব মূল্যবান কিছু সংকেত বা সিগন্যাল নিয়ে আসে। চলুন দেখি কিভাবে সেই সংকেতগুলো শোনা যায়। আমাদের শরীর কিন্তু সবসময় মনের কথা বলে। খেয়াল করে দেখবেন, হয়তো প্রায় কাঁধটা শক্ত হয়ে থাকছে। এটা হতে পারে স্ট্রেসের লক্ষণ, কিংবা হঠাৎ করে হার্টবিট বেড়ে যাচ্ছে। এটা হয়তো অ্যাংজাইটি বা উদ্বেগের কথা বলছে। আর সারাদিনের প্রচণ্ড ক্লান্তি, এটা কিন্তু ইমোশনাল ওভারলোডের ফলও হতে পারে। শরীর আসলে এইভাবেই আমাদের সাথে কথা বলে। আর এখানেই আসে খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা, সেটা হলো আবেগ বা ইমোশন আসলে কোনো সমস্যা নয়, এগুলো হলো সিগন্যাল। মানে রাগ, ভয় বা দুঃখকে আমরা যেভাবে সমস্যা ভেবে চেপে রাখি, তার বদলে আমাদের শিখতে হবে এগুলোর পেছনের আসল বার্তাটা কি। যেমন ধরুন রাগটা হয়তো আমাদের জানাচ্ছে যে আমাদের কোনো পার্সোনাল বাউন্ডারি বা সীমা লঙ্ঘন করা হয়েছে। ভয় হয়তো কোনো অনিশ্চয়তার দিকে ইশারা করছে। আর দুঃখ, সেটা হয়তো কোনো অপূর্ণ চাহিদা বা হারানোর ইঙ্গিত দিচ্ছে। ইমোশনকে এইভাবে সিগন্যাল হিসেবে দেখতে শুরু করলেই কিন্তু সেগুলোকে সামলানো অনেক বেশি সহজ হয়ে যায়। কিন্তু এই আবেগগুলো বা আমাদের এই রিয়াকশনগুলো, এগুলো আসলে আসে কোথা থেকে? চলুন এবার আরেকটু গভীরে গিয়ে আমাদের এই সব প্রতিক্রিয়ার পেছনের কেনটা খুঁজে বের করার চেষ্টা করি। এই প্যাটার্নগুলো বুঝতে পারাই কিন্তু আসল কাজ। বইটাতে একটা অসাধারণ দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে। নিজেকে বিচার করে আমি এমন কেন, এই প্রশ্নটা না করে বরং কৌতূহল নিয়ে যদি ভাবা যায় যে কোন অভিজ্ঞতা আমার মধ্যে এই প্যাটার্নটা তৈরি করেছে, এই ছোট্ট একটা মানসিক পরিবর্তনই কিন্তু সেলফ কম্প্যাশন বা আত্মসহানুভূতির দরজা খুলে দেয়।
আর সেখান থেকেই নিরাময়ের পথে এগিয়ে যাওয়া যায়। আসলে আমাদের আজকের অনেক রিয়াকশনের শেকড়ই কিন্তু লুকিয়ে থাকে অতীতের কোনো না কোনো অভিজ্ঞতায়। ধরুন, ছোটবেলার কোনো ভয় হয়তো আমাদের অজান্তেই বড় হয়েও তারা করে বেড়াচ্ছে। যখন আমরা এই প্যাটার্নগুলোকে চিনতে শিখি, ঠিক তখনই কিন্তু সেগুলোকে বদলানোর আসল শক্তিটা খুঁজে পাওয়া যায়। তো এই সবকিছু শেষে আমাদের আসল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো আমাদের ওপর চাপিয়ে দেওয়া সমস্ত শেখা, আচরণ আর সামাজিক প্রত্যাশার আড়াল থেকে নিজের আসল সত্তাটাকে খুঁজে বের করা। এটাই হলো নিজের কাছে ফিরে আসার আসল জার্নি। আর নিজের সাথে এই সংযোগটা আবার তৈরি করার জন্য দুটো চমৎকার পথের কথা বলা হয়েছে। একটা হলো ফ্লো স্টেট, মানে এমন কোনো কাজে একেবারে ডুবে যাওয়া, যেখানে সময়ের কোনো খেয়ালই থাকে না, যেমন ছবি আঁকা বা নতুন কিছু শেখা। আর দ্বিতীয়টা হলো নীরবতা আর একাকিত্ব, মানে কিছুক্ষণের জন্য সব কোলাহল থেকে দূরে সরে গিয়ে নিজের ভেতরের কণ্ঠটা শোনার চেষ্টা করা। সেটা মেডিটেশন হতে পারে বা একা একা হাঁটাও হতে পারে। তবে সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি, এই পুরো যাত্রার শেষ ধাপ কিন্তু পারফেক্ট বা নিখুঁত হয়ে ওঠা নয়। এর আসল উদ্দেশ্য হল আত্মগ্রহণযোগ্যতা বা সেলফ অ্যাকসেপ্টেন্স। নিজের সবলতা এবং দুর্বলতা, ভালো এবং মন্দ, সবকিছুকে মেনে নেওয়াই হল সত্যিকারের পরিবর্তনের আসল ভিত্তি। বইটার মূল কথাই হল, যতক্ষণ না কেউ নিজেকে সত্যি সত্যি চিনতে পারছে, ততক্ষণ জীবন বদলানো সম্ভব নয়। আর নিজেকে চেনার পথটাই হল সচেতনতা, নিজের আবেগকে বোঝা আর আত্মসহানুভূতি। এই পথেই আমরা নিজেদের আসল সত্তাকে খুঁজে পেতে পারি, আর ঠিক তখনই জীবনটা সত্যি নিজের মতো করে বাঁচা সম্ভব হয়।